আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জার্নাতে 9.2 অধ্যায়ের উপর আলোচনা করব। তো যারা পরীক্ষার্থী, যাদের সামনে প্রি-টেস্ট পরীক্ষা, তাদের এই আলোচনাটা অনেক বেশি উপকার হবে, একটা রিভিশন হয়ে যাবে। সো এই 9.2 অধ্যায়টা আসলে খুবই সহজ একটা অধ্যায়, শুধু সহজ না, অনেক বেশি সহজ। তো এই অধ্যায়ের সব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি আজকে এক ক্লাসে করে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ক্লাসটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো আমরা বেশি কথা না বলে শুরু করে দিই অঙ্কগুলো। তো এখানে অধ্যায় যদি আমরা শিখতে চাই, আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে পারলে সুবিধা হবে। যেমন ধরুন বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক তোমার অনুপাতগুলোর মান, এগুলো আমাদের কয়েকটা মুখস্থ রাখতে হবে। আর ক্যালকুলেটর তো আছেই, যেমন তাও তাড়াতাড়ি অঙ্ক করার জন্য মুখস্থ রাখতে পারলে ভালো। সাইন 30 ডিগ্রি মানে আমরা জানি হাফ, ঠিক একই রকম সাইন 45 ডিগ্রি মানে আমরা জানি 1/√2। আবার সাইন 0 ডিগ্রি মানে আমরা জানি 0। সাইন 60 ডিগ্রি মান √3/2। সাইন 90 ডিগ্রির মান কি 1। তো এরকম করে আমাদেরকে কসের সূত্রগুলো, টেনের জিনিসগুলো আমাদেরকে জানা থাকা লাগবে। যেমন ধরুন কস 0 ডিগ্রি মানে 0, 1। কস 30 ডিগ্রি মানে √3/2। কস 45 ডিগ্রি সমান 1/√2। কস 60 ডিগ্রি সমান হাফ। কস 90 ডিগ্রি সমান 0। তিনটা জিনিসের মনে রাখতে পারলেই হবে, বাকিগুলোটা সম্পর্ক। 30 ডিগ্রি সমান 1/√3, 10 ডিগ্রি মান হাতে লাগে না। 45 ডিগ্রি সমান আমরা জানি হাফ। 60 ডিগ্রি সমান √3। এই তিনটা মান জানলে আমাদের হয়ে যাবে। এখন তোমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা করা শুরু করি। তবে আমাদের কিছু কিছু ছোট ছোট অঙ্ক করতে হবে। এখন যেহেতু আপনাদের সংক্ষিপ্ত আসে, তো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর কি বলে জন্য তোমাকে ছোট ছোট অঙ্ক করতে হবে। শুধু বড় বড় গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করলেই কিন্তু প্রিপারেশন কমপ্লিট হবে না। তো আমরা প্রথমে শুরু করি তোমার 8 নাম্বার অঙ্কটা দিয়েই তোমাদের বইয়ে। তো এই 8 নাম্বার অঙ্কটা মান নির্ণয় করতে বলছে, যে মান নির্ণয় করো 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। এখন দেখো, তুমি এইটা কট স্কোয়ার 60 ডিগ্রি এইভাবেও লিখতে পারো, কট 60 ডিগ্রি তার উপর কি স্কোয়ার, 1 প্লাস কট 60 ডিগ্রি তার উপর স্কোয়ার। আর আমি কিন্তু একটু আগে যে শেখাইছি সেখানে কিন্তু কটের কথা বলি নাই, কারণ টেনের সম্পর্ক দিয়ে আমরা করতে পারবো। 10 মানে tan 60 ডিগ্রি √3, আর টেনের উল্টাটা কট, তাহলে কট 60 ডিগ্রি হবে 1/√3। আমি এইভাবে মনে রাখবো, তোমরা এইভাবে মনে রাখতে পারো। তার মানে এখানে আমার কটের মান কত হবে 1/√3 তার উপর স্কোয়ার, 1 প্লাস 1/√3 তার উপর কি স্কোয়ার। তারপর এখানে লসাগু হবে 1/3, 1 প্লাস 1/3। দেন 3, যদি আমরা লসাগু করি 3 প্লাস 1, কারণ এই লসাগু নিশ্চয়ই তোমরা জানো 3 মাইনাস 1। তারপর 2/3, হ্যাঁ 2/3 divided by 4/3, তাহলে 2/3 into 4/3, 2/3 into 3/4। তো 3 কাটা, তার মানে দেখলে হবে হাফ। তাহলে দেখো যে এই মানটা আমরা সহজেই বের করে দিতে পারলাম। তো এটা সংক্ষিপ্ত এরকম প্রশ্ন তোমাদের আসবে,
একটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তোমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে এখানে আমরা হচ্ছে প্রথমে কি করলাম, যে এটাকে স্কোয়ার আকারে লিখলাম, আর cot স্কোয়ার 60 ডিগ্রি মানে হচ্ছে cot 60 ডিগ্রি তার উপর স্কোয়ার। সেক্ষেত্রে আমরা tan 60 ডিগ্রি মানটা থেকে cot 60 ডিগ্রি মানটা বের করছি। এক বছর তিনটা সম্পর্ক মনে রাখলেই হয়ে যায়, কারণ হচ্ছে সবগুলো সম্পর্কে মনে রাখার কষ্ট করে মনে রাখার দরকার নেই। আর তাছাড়া তোমরা তো ক্যালকুলেটরই বের করতে পারো। তো আমি ক্যালকুলেটর বের করেছি কি, মানে মনে রাখাটাই গুরুত্বপূর্ণ মনে করি। ব্রেইনকে শার্প করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। সবসময় ক্যালকুলেটর ডিপেন্ডেন্ট হয়ে পড়াশোনা করলে ব্রেন কখনো শার্প হবে না। তো এখন তোমার হচ্ছে এই মান বসানোর পরে আমরা কি করলাম, ব্র্যাকেট তুললে হয় যায় 1/3 1/3, পরে হচ্ছে দশমিক করলাম, দশমিক করার পর হিসাব করলাম, আমাদের অঙ্কটা হয়ে গেল। তো আমরা পরবর্তী অঙ্ক চলে যাই, সেটা হচ্ছে তোমার 10 নম্বর। 9 11 একই টাইপের। আচ্ছা, আমি 11 নম্বরটা করে দিই, তোমরা 9 10 বাসায় করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন 11 নম্বর। তো এখানে হচ্ছে cos 45 ডিগ্রি ইন্টু হচ্ছে cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু হচ্ছে cosec স্কোয়ার 30 ডিগ্রি। cos 45 ডিগ্রি মানে হচ্ছে আমরা জানি 1/√2, আর cot একটু আগে আমরা শিখছি cot হচ্ছে 1/√3, তার উপরে কিন্তু স্কোয়ার হয়ে যাবে, কারণ cos 60 ডিগ্রি মান বসিয়েছি আর স্কোয়ার আছে। cosec 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান মানে হাফ, আর cosec 30 ডিগ্রি মান হবে এটা উল্টা, সরি sin 30 ডিগ্রি মানে হাফ, আর cosecটা হবে তার কি উল্টা, তার মানে এটা মান হবে 2, তাহলে 2 এর উপর স্কোয়ার। তাহলে এখানে 1/√2, এখানে হচ্ছে 1/3 ইন্টু হচ্ছে কি 4, তার মানে এটা অ্যান্সার হবে 4/3√3, কারণ 4 গুণ হবে নিচে 3√3। এই হচ্ছে 11 নম্বর। তো আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এরপরে চলেন আমরা এরপর আর কয়েকটা অঙ্ক আছে, আমরা একটু কয়েকটা অঙ্ক করি। বাম পক্ষ সমান ডান পক্ষ বলছে 12 থেকে 17 পর্যন্ত। তো এখানে সব অঙ্ক আমি তো নিশ্চয়ই তোমাদেরকে করে দিব না। হ্যাঁ, আমি এখানে কয়েকটা অঙ্ক করে দিব, যার মধ্যে একটা হচ্ছে 14 নম্বর। 14 নম্বর অঙ্ক, তারপর করে দিব হচ্ছে তোমাদের 17 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক হচ্ছে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি, এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, ভালো মার্ক আনতে হবে। দেন হচ্ছে তোমার cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি into sin 30 ডিগ্রি। রাইট হ্যান্ড সাইড আছে শুধুমাত্র cos 30 ডিগ্রি। এই দুটো আমাদের প্রমাণ করতে হবে। তাহলে cos 60 ডিগ্রি মান কত, আমরা জানি হাফ। cos 30 ডিগ্রি মান কত, √3/2। sin 30 ডিগ্রি মান কত, √3/2। sin 30 ডিগ্রি মান কত, হাফ। তার মানে হচ্ছে এখানে তুমি চাইলে √3/2 কমন নিতে পারো, তাহলে হাফ প্লাস হাফ থাকে আনকমন, তাহলে মানে √3/2। এখানে তোমার লসাগু 2 হয়, তাহলে 2 কাটাকাটি যায়, তারপর আলটিমেটলি এটা √3/2 থাকে, 2 কাটা যায় 1। রাইট হ্যান্ড সাইড আমরা জানি cos 30 ডিগ্রি মান √3/2, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড কি করে দেওয়া হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। এই তো প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা এই অঙ্কটা করলাম কত, 14 নম্বর অঙ্ক। খুবই ইজি কিনা তোমরা বলো। এবার চলে যাই আমরা 17 18
অঙ্কটা তুলো, আমি একটু ভালো মার্কার নিয়ে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, চলেন আমরা চলে যাই 17 নম্বর অঙ্কের মধ্যে। তো অঙ্কগুলো আসলে খুবই সহজ, কিন্তু আপনারা প্র্যাকটিস করেন না। 17 নম্বর, এখানে বলছে 10 to a সমান সমান হচ্ছে 10 to a 210 a 1 minus 10 স্কোয়ারে। তাহলে যদি a সমান সমান 30 ডিগ্রি হয়, যদি a সমান সমান কি হয় 30 ডিগ্রি হয় থাকে। তাহলে এখন দেখো, তোমার আমরা লেফট হ্যান্ড সাইড নিব। তো লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 10 2 into 30 ডিগ্রি, তাহলে 10 60 ডিগ্রি, মান কত রুট। ঠিক এভাবে রাইট হ্যান্ড সাইড নেন, তাহলে 210 a 1 minus 10 স্কোয়ার a, তাহলে এখানে কি করবেন 10 এর মান বসাবেন 30 ডিগ্রি, 1 মাইনাস এখানে 10 স্কোয়ারে। তো এইটা চাইলে তুমি এরকম ভেঙে লিখতে পারো 10 ই তার উপর স্কোয়ার। তো এরপরে তুমি লিখতে পারো তাহলে 1 minus 10 30 ডিগ্রি তার উপর স্কোয়ার 2 into 10 30 ডিগ্রি মান আমরা জানি 1 by root 3। তাহলে এখানে 1 minus 1 by root 3 তার উপর স্কোয়ার 2 into 2টা উপরে চলে যাবে 2 by root 3। তাহলে এখানে কি বসাইছি, মান বসাইছি। মান বসানোর পর তোমার হচ্ছে আমরা এখানে একটু ব্র্যাকেট নিয়ে নিলাম যেন তোমরা বুঝতে পারো। 10 a এর মান বসাইলাম, এখানে স্কোয়ার আকার আছে, তাহলে 1 by root 3 উপর কি স্কোয়ার। তাহলে লসাগু যদি করি 1 by 3 হয়ে যাবে, রুট স্কোয়ার কাটা যাবে, আর এখানে 2 by root 3 থাকবে। আমি ডান পাশে নিয়ে যাচ্ছি, নিচে তোমরা দেখতে পাবো না বলে। তো লসাগু করলে কি হবে 3 minus 1 2 by root 3। আর পরের ধাপে কি হবে যে আমরা একটা ধাপ কমাই দিই 2 by root 3, উল্টাই দিয়ে লিখে ফেলি 3 by 2। আসলে এখানে 2 by 3 ছিল, ভাগ ছিল কি উল্টাই দিয়েছি, তাহলে কি 2 2 কাটা, তারপর হচ্ছে 3 by root 3। এই 3 কে কিন্তু লেখা যায়, 3 কে লেখা যায় root 3 স্কোয়ার বা root 3 into root 3, root 3 into root 3, root 3 গুণ করলে root 3 স্কোয়ার মানে হচ্ছে ধরো হচ্ছে root 3 into root 3, এটা হয়ে যায় root 3 উপর স্কোয়ার। তো রুট স্কোয়ার কাটা যায় কি থাকে 3 থাকে, তাহলে সমান সমান কি হবে এখানে 1 by root 3 হবে। তাহলে দেখো সরি, এখানে root 3 থাকবে। তার মানে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড। একটু ভালো করে দেখেন, আমি আবার সামারি করি। 10 to a মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান কত রুট 3। আগের পাশে আছে কি 210 a 1 minus 10 স্কোয়ার। খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু মানে সরি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে পরে এখানে আমরা কি করছি 10 এর মান বসে দিয়েছি, আর এখানে মান বসানোর আগে একটু ব্র্যাকেটে নিয়ে নিয়েছি, তারপর মান বসেছি। তাহলে 2 by root 3, কারণ এই 2টা 1 সাথে গুণ আকারে আছে, আর এখানে 1 by root 3 মান বসানোর পর আমরা এখানে ব্র্যাকেট তুললে এটা হয়ে যাবে 1 by 3। তারপর এখানে লসাগু করলাম, লসাগু করার পর হচ্ছে আমি এখানে থাকবে হচ্ছে 2 by 3, আমরা এটা গুণ দিয়ে উল্টাই দিছি 3 by 2 হয়ে গেছে, একটা লাইন কমাইছি। তারপর হচ্ছে এখানে 3 থাকে, নিচে থাকে root 3, 3 মানে হচ্ছে root 3 into root 3। তুমি root 3 স্কোয়ার দাও, যে root 3 স্কোয়ার দিলে 3 হবে, তাহলে দুইটা root 3 মধ্যে একটা কাটাকাটি গিয়ে একটা root 3 থাকে। এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড হয়ে গেল।
সো ইজি অঙ্ক তুলেন। এর পরবর্তীতে আমি চলে যাই আপনার 18 নম্বর। সো 18 নম্বর আমি করতে পারলে আপনারা 19 নম্বরটা অবশ্যই করে ফেলতে পারবেন, খুবই সোজা। তো এই অঙ্কটা 6 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তো আশা করি আপনারা করতে পেরেছেন। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। সেটা হচ্ছে 18 নম্বর। তো 18 নম্বর বলছে যে 2 cos a plus b সমান সমান 1, 2 sin a minus b, এবং বলছে এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান সমান 45 ডিগ্রি আর b সমান সমান 15 ডিগ্রি। তো খুবই সোজা অঙ্ক, মারাত্মক সোজা। 2 cos a plus b, 1, 2 sin a minus b। এসব সোজাসুজি অঙ্ক তোমরা পারো না, কারণ তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে চাও না। অঙ্ক কতটুকু দক্ষ হবে সেটা নির্ভর করে প্র্যাকটিসের উপর। একজন খেলোয়াড় যেমন অনেক বেশি প্র্যাকটিস করলে অনেক ভালো পারফরমেন্স করার সম্ভাবনা থাকে, ঠিক অঙ্কটা ব্যাপারটা এরকম। প্র্যাকটিস আর কোনো কিছু হয় না, এটা মাথায় রাখতে হবে। আমি অঙ্ক পারি না স্যার, অঙ্ক আমার মাথায় ঢুকে না। তুমি অঙ্ক ট্রাই করো না, তুমি চিন্তা করো না, তোমার ব্রেনকে তুমি ইউজ করো না, তাহলে কেমনে ভালো হবে? এবার হচ্ছে দেখো, এখান থেকে লিখতে পারি যে দেওয়া আছে 2 cos a plus b সমান সমান 1, এটা সমীকরণ নাম্বার 1 দাও, এবং 2 sin a minus b সমান সমান 1, সমীকরণ নাম্বার 2 দাও। দুইটা অংশটা ভেঙে লিখছি, তাহলে 1 নং হতে 2 cos a plus b সমান সমান 1, তাহলে এখানে cos a plus b সমান হচ্ছে হাফ। 2টাকে পাশে নিয়ে আসছি, অথবা উভয় দুই দ্বারা ভাগ করছি, কথাটা দুইভাবেই বলা যায়। তো আমরা কিন্তু জানি যে cos 60 ডিগ্রির মান হাফ। এই যে হাফ এর জায়গায় তোমাকে cos এর কথা চিন্তা করতে হবে, যে cos যদি বামে cos আছে তাহলে ডানে sin দিয়ে চিন্তা করবো না, কি দিয়ে চিন্তা করবো? cos দিয়ে চিন্তা করবো। তো cos দিয়ে চিন্তা করতে গেলে cos এর কত ডিগ্রির মান হচ্ছে হাফ, এইটা আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এখানে cos cos কাটা যাবে, cos cos কি কাটা যাবে, যেহেতু cos cos কাটা যাবে তাহলে এখানে কি থাকবে? a plus b সমান সমান 60 ডিগ্রি, সমীকরণ নাম্বার 3 দাও। তো আবার তোমার হচ্ছে আমরা 2 নং হতে 2 sin a minus b সমান সমান 1, তাহলে sin a minus b সমান সমান হচ্ছে হাফ। তাহলে এখন চিন্তা করবো সাইন এর মান কত হয়? হাফ। আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ হয়। তাহলে এই যে হাফ বা যাই থাকবে ডানে, এটা কার দিয়ে চিন্তা করবো? বামে যেটা থাকবে সেটা দিয়ে চিন্তা করবো। সাইন আছে, সাইন কত ডিগ্রি মান হাফ হয় সেটা আমাদের চিন্তা করতে হচ্ছে। তাহলে এখানে সাইন সাইন কাটা যায়, তাহলে a মাইনাস b সমান সমান কত? 30 ডিগ্রি, সমীকরণ নাম্বার 4। এখন দেখো 3 আর 4 একবার যোগ করবা, একবার বিয়োগ করবা, তাহলে সূত্রফল মানগুলো বের হয়ে যাবে। তাহলে 3 আর 4 আমরা যোগ করি, তাহলে a প্লাস বি প্লাস a মাইনাস বি সমান সমান ডান পাশে 60 ডিগ্রি, এদিকে কি 30 ডিগ্রি। তাহলে এখানে বাম পাশে মানে ডান পাশে বি কাটা, তাহলে 2a এখানে কত? 90 ডিগ্রি। 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 45 ডিগ্রি, তাহলে পেয়ে গেলাম। আবার তোমার হচ্ছে 3 নং হতে 4 নং বিয়োগ করে দাও,
বা এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসে দিতেও পারি। তো 3 নংয়ের বাম পাশ কি এ প্লাস বি, 4 নংয়ের বাম পাশ কি এ মাইনাস বি, তাহলে মাইনাস এ হবে আর প্লাসে কি বি হয়ে যাবে। কেন? তুমি যদি মাইনাস দিছো তাহলে মাইনাস দিলে এটা চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখানে 90 ডিগ্রি, সরি 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে এখানে কি থাকলো এ এ কাটা গেল 2b সমান সমান 30 ডিগ্রি, তাহলে বি সমান সমান 30 ডিগ্রি বাই 2 সমান সমান কি 15 ডিগ্রি। সুতরাং এই 45 ডিগ্রি এবং বি 15 ডিগ্রি। লাস্টে এরকম ফিনিশিং সুন্দর করে দিয়ে দিব। এই হচ্ছে অঙ্কটা। কঠিন? মোটেও কি কঠিন না। সো এই অঙ্কগুলোই তোমাকে সৃজনশীল আকারে আসবে। তো আমরা তো এই অধ্যায়টা শেষ হলে আমি 9.1 9.2 মিলিয়ে সৃজনশীল করাবো, পরে নেব সৃজনশীল, যেগুলো করাইলে আশা করি তোমাদের পরীক্ষায় কেমন করবে। তো এই অঙ্কটা যদি পারেন তাহলে আপনারা সেম নিয়মে 19 নাম্বার করতে পারবেন, 21 নাম্বার করতে পারবেন। আমি এখন 20 নাম্বার অঙ্কটা করে দিব, তারপরে আমরা সমাধানে চলে যাব। তো আশা করি অঙ্কটা খুবই সহজেই বুঝতে পেরেছেন। চলেন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, 20 নাম্বার। তো 20 নাম্বার অঙ্কটা হচ্ছে সমাধান করো। এখানে হচ্ছে cos a মাইনাস sin a, ওকে। তো আমরা একটু বিরতিতে গেছিলাম, কল আসছিল, এখন আমরা অন্য অঙ্কে চলে যাই। সেটা হচ্ছে তোমার cos a প্লাস হচ্ছে কি sin a, √3 মাইনাস 1 √3 প্লাস 1। তাহলে এখন এটার সমাধান খুব ইজি, এত বেশি ইজি, ভয়ানক ইজি।
এটাকে তুমি দুজন বিজন করবা, cos a মাইনাস সাইন এ প্লাস cos a মাইনাস বি সাইন। তাহলে দুজন বিজন মানে লবের সাথে হরেরটা যোগ, আর লবের থেকে হরেরটা কি বিয়োগ। কি বললাম? লবের সাথে হরের মানটা যোগ, আবার তোমার হচ্ছে লব থেকে হরের মানটা বিয়োগ। এটাই হচ্ছে যোজন বিজন। তাহলে এখানে √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1, √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1। তাহলে যোজন বিজন করে বাংলায় লিখবেন যোজন বিয়োজন করে। প্লাস মাইনাস করে লেখা যাবে না, প্লাস মাইনাস করে লেখা যাবে না। তাহলে এখন এখানে কিন্তু বা চিহ্ন দিতে পারে অথবা এই চিহ্ন দিতে পারে। তাহলে এখানে কি হয়, সাইন তোমার হচ্ছে এখানে প্লাস সাইন দুজন দুজন করে, মানে কি ভুল করছি? তাহলে এখানে প্লাস হবে, আমার তো এখানে কোনো চিহ্ন চেঞ্জ হওয়ার কথা না। তাহলে এখানে সাইনে সাইনে কাটা, সাইনে সাইনে কি কাটা, তাহলে থাকে কি 2 cos a, আর এখানে কসে কসে থাকে কি -2 সাইন, আর এখানে কি 1 1 কাটা 2√3, এখানে তোমার হচ্ছে এখানেও ভুল করছি, -√3 হবে আর -1 হবে, তাহলে হচ্ছে এখানে -2। তাহলে দেখেন এখানে হচ্ছে সাইনে সাইনে কাটা যায়, কারণ এটা প্লাসে, এটা কি মাইনাসে, আর এখানে কসে কসে কাটা যায়, এটা মাইনাসে, এটা প্লাসে। এখানেও একই অবস্থা, তোমার 1 থেকে 1 কাটা যাবে 2√3, এখানে √3 কাটা যাবে -2। তাহলে এখানে কি হবে, হ্যাঁ 2 2 কাটা যাবে। তারপর আমরা এখানে লিখি যে এই মাইনাসটা সামনে নিয়ে আসি, কসে বাই হচ্ছে কি সাইন, তাহলে এখানে হচ্ছে √3/-2, তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে এখানে থাকে কসে বাই হচ্ছে সাইন সমান সমান √3/2। তাহলে কসে বাই সাইনে সমান সমান আমরা কি জানি, tan a, তাহলে √3/2। তাহলে কি দেখেন এখানে মাইনাস মাইনাস বাদ দিচ্ছি আমরা, ওগুলোকে মাইনাস দ্বারা গুণ করি, এর বলতে পারো মাইনাস দ্বারা গুণ করি। এটা কিন্তু আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। তো এখানে তোমার হচ্ছে tan কত ডিগ্রির মান উঠতে হয়েছে, tan 60 ডিগ্রির মান √3/2। তাহলে a সমান সমান হচ্ছে √3/2, এ সমান সমান কি √3/2। tan tan কাটা, এই সমাধান হয়ে গেল। তো এই সমাধানটার সময় আমার অনেক একটা কল আসছিল, মাঝখানে ডিস্টার্ব, তাই জিনিসটা আবার মনোযোগ দিয়ে শোনাই, মানে মনোযোগ দিয়ে বলে দিচ্ছি। দেখো প্রথমে যে তুললাম সেটা হচ্ছে যে এখানে আমরা কিন্তু যোজন বিয়োজন করছি, তো লবের সাথে হরেরটা যোগ, লব থেকে হর বিয়োগ, লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। এরপরে কাটাকাটি যে 2 cos a -2 sin a আছে, 2√3/-2 আছে, তো 2 2 কাটা 2 2 কাটা মাইনাস cos a বাই sin a -√3/2, বোধহয় -1 দ্বারা গুণ করে দিয়েছি, মাইনাস মাইনাস কাটা, তাহলে থাকলো কি tan a সমান সমান √3/2। তাহলে a সমান সমান হচ্ছে কি √3/2, সমাধান হয়ে গেল। ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা চলে যাব এরপরে হচ্ছে পরের পৃষ্ঠায় সমাধানগুলিতে। তো তোমরা হচ্ছে আমাদের সঙ্গে থাকো, আমি এগিয়ে যাবো।
এখন চলো আমরা চলে যাই হচ্ছে আম, সমাধানগুলোতে। তো সমাধানগুলো খুবই ইম্পর্টেন্ট। এই সমাধানগুলো থেকে পরীক্ষায় প্রতি বছরই অঙ্ক থাকবে, অঙ্ক আসে। তবে এবছর তোমাদের জন্য যারা পরীক্ষার্থী তাদের প্রশ্নটা আসলে কি হবে আমি এখনই চিন্তা করতেছি। কারণ তাদের সিলেবাস বড়, প্রশ্ন আসবে কম। সো কিভাবে প্রশ্ন করবে? ত্রিকোণমিতি থেকে মাত্র একটা, পরিমিতি থেকেও একটা। এখন ত্রিকোণমিতি অধ্যায় আছে তিনটা, পরিমিতি অধ্যায় আছে কি চারটা। তো 23 নাম্বার, আগে তো দেখা যাচ্ছে ত্রিকোণমিতি থেকে দুইটা আসতো, পরিমিতি থেকে একটা আসতো, অথবা পরিমিতি থেকে দুইটা আসতো, ত্রিকোণমিতি থেকে একটা আসতো। সমাধান করো। সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা সমান সমান হচ্ছে কি 1। বলছি যখন থিটাটা হচ্ছে 1 ডিগ্রির চেয়ে বড়, সরি 0 ডিগ্রির চেয়ে বড়, আর 90 ডিগ্রি থেকে ছোট বা সমান। তো এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটার মধ্যে তো এইটা আমরা সমাধান করবো কিভাবে? খুবই সহজে ভাবে। সাইন বা কসের মধ্যে যে কোনো একটাকে আমরা বামে নিয়ে আসবো, কস থিটা। তারপর এটাকে বর্গ করব, যে সাইন স্কোয়ার থিটা 1 - কস থিটা, তার উপর কি স্কোয়ার, সেটা হচ্ছে বর্গ করে। তাহলে এখানে তোমার হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখানে আমরা সূত্র ফেলাই দিচ্ছি, যে পক্ষান্তর করে সূত্র ফেলাইছি। তাহলে সাইন স্কোয়ার থিটা, এই পুরো জিনিসটাকে আমরা লিখতে পারি 1 - কস স্কোয়ার থিটা, অর্থাৎ আমরা সব কসে নিয়ে নিব। 1 - 2 ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার। তারপর হচ্ছে সব আমরা পক্ষান্তর করে ফেলবো। তাহলে 1 - কস স্কোয়ার থিটা -1 প্লাস এর 2 কস থিটা মাইনাস এর কস স্কোয়ার থিটা সমান সমান কি 0। তাহলে কি দাঁড়াইলো? এখানে 1 1 কাটা গেল, তাহলে এখানে থাকলো হচ্ছে -2 কস স্কোয়ার থিটা প্লাস এর 2 কস থিটা ইকুয়াল কি 0। তাহলে 1 1 কাটা গেছে, কস স্কোয়ার থিটা মাইনাসের কস স্কোয়ার থিটা মিলে কয়টা হবে? দুইটা হবে। তাহলে এখন এবার হচ্ছে আমরা যদি উভয়পক্ষে -1 দ্বারা গুণ করি, তাহলে এটা 2 কস স্কোয়ার থিটা, হ্যাঁ, -2 কস থিটা ইকুয়াল 0। -1 দ্বারা গুণ করি, -1 দ্বারা গুণ করে, তাহলে মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখন তুমি কমন নাও 2 কস থিটা, তাহলে থাকে কি কস থিটা -1 ইকুয়াল 0। তাহলে এখানে দুইটা উৎপাদক, তাহলে হয় 2 cos theta equal 0 অথবা cos theta -1 equal কি 0। তাহলে এখানে cos theta সমান সমান 0, কারণ 2 দ্বারা 0 কে ভাগ 0 হবে। তাহলে cos কত ডিগ্রি মান 0? cos 90 ডিগ্রি মান কি 0। তাহলে থিটা সমান সমান 90 ডিগ্রি। তারপর হচ্ছে cos theta সমান সমান হচ্ছে তোমার 1, তাহলে cos থিটা সমান সমান cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে থিটা সমান সমান 0 ডিগ্রি। তারা বলছে এটা 0 ডিগ্রির থেকে বড়, তাহলে হচ্ছে যেহেতু 0 ডিগ্রির চেয়ে বড়, তার মানে সুতরাং থিটা সমান সমান হবে কি 90 ডিগ্রি অ্যান্সার। তাহলে এখানে কিন্তু তোমার 0 ডিগ্রিটাও হবে না, থিটার মান হবে তাহলে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি, কারণ 0 ডিগ্রির চেয়ে বড় বলছে। তাহলে এই হচ্ছে তোমার সমাধান। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1। পরে আমরা এটাকে পক্ষান্তর করলাম, পক্ষান্তর করার পর এখানে বর্গ করছি। তো বর্গ করার পর আমরা হচ্ছে যে এখানে সূত্র ফলাইছি, সূত্র ফলানোর পর হচ্ছে আমাদের পক্ষান্তর করলাম, পক্ষান্তর করার পর আমরা কমন মানে -1 দ্বারা গুণ করলাম, তো 2 cos থিটা কমন নিলাম, থাকলো কি, এটা আমরা কিন্তু এভাবেও করতে পারতাম যে 2 cos থিটাকে 0 কে বাদ করলে কি হয়ে যায়? 0 হয়ে যাবে।
এমনি বাদ যায়। হ্যাঁ, না এমনি বাদ দিলে তো কমন আনতে পারবো না, তো আমরা আসলে কি বলে দুইটা উৎপাদকে নিছি, টু কস থিটা ইকুয়াল জিরো, কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল কি জিরো। তাহলে এখানে দুই দ্বারা বাদ করলে শূন্য হয়ে যায়, তাহলে কস জিরো ডিগ্রি মান 90 ডিগ্রি মান হচ্ছে শূন্য। তাহলে ওইখান থেকে থিটা সমান সমান 90 ডিগ্রি। আবার কস জিরো ডিগ্রির মান হচ্ছে কি এখানে ওয়ান, তার কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান, তার থিটা সমান সমান 0। এই হচ্ছে সমাধান। এই ইজি ইজি সমাধানগুলো তোমরা পাস না, সমাধানগুলো আসলে কিন্তু অনেক সোজা। এবার আসো আমরা চলে যাই 2 নম্বরে, সরি 24 নম্বরে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছে। তো শিক্ষার্থীরা, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক হচ্ছে 24, 25, 26, এই তিনটাই আমরা সমাধান করে দিব। তো এখানে 24 নাম্বার অঙ্ক হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 2 - 5 কস থিটা। এখানে বলছি থিটা সূক্ষ্মকোণ। কি বলছি? থিটা সূক্ষ্মকোণ। -2 - 5 cos থিটা। এখন এইখানে আমরা সমাধান করব খুব সহজভাবেই। আমরা সাইন কে চেঞ্জ করব, কস কে চেঞ্জ করব না। সাইন মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 2 - 5 cos থিটা। তারপর হচ্ছে কস স্কোয়ার থিটা -1 প্লাস কস স্কোয়ার থিটা। তারপর পক্ষান্তর করে -2 প্লাস 5 cos থিটা সমান সমান কি 0। তার মানে কি করছি, আমি ব্র্যাকেট এখানে সূত্র ইউজ করছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তারপর হচ্ছে আমরা এখানে তোমার ব্র্যাকেট তুলে দেওয়ার কারণে ওয়ানটা মাইনাস হয়ে গেছে, মাইনাসটা প্লাস হয়ে গেছে। তারপর হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, তারপর হচ্ছে 5 cos থিটা -3 ইকুয়াল 0। এখন 3 দোকানে 6, আমরা যদি এটাকে মিডল টার্ম করি তাহলে এই 2 আর 3 গুণ করতে হবে। তোমরা সামনে যে 2 থাকে এটা ভুলে যাও, বা সংখ্যা দিয়ে গুণ করতে হয় সেটা মনে থাকে না। তোমরা সবসময় মনে করো ডানে যে সংখ্যাটা আছে সেটা কি মনে সাথে মিডল টার্ম করবো না। 3টা টার্মে থাকলেই লাস্টের পদ, মানে লাস্টের পদের সংখ্যা এবং সামনের প্রথম পদের সংখ্যাটা গুণ করতে হয়। তাহলে 3 আর 2 গুণ করলে 6, তাহলে এটাকে নাম আকারে বাংলা হয় 3 দোকানে 6। তাহলে 2 cos স্কয়ার থিটা। এখন আমরা এটা কিভাবে করব? এইটা আমাদেরকে 6 cos থিটা মাইনাস cos থিটা লিখতে হবে, কারণ 6 অক্ষ 6। এখন স্যার 3 দোকানে 6, 3 আর 2 যোগ করলে তো 5 হয়। ওইভাবে করলে আমাদের এখানে একটা ব্যাপার আছে, এইখানে যে কমনটা নিব সেই কমনে ব্র্যাকেটের অংশটা সেম হবে না। কমনের অংশটা সেম হবে না, কারণ তুমি যদি দুটোই প্লাসের দাও তাহলে একটা প্লাসের মান আসবে আর একটা কি আসবে মাইনাসের মান আসবে। তাহলে এখানে যদি আমি মাইনাস আকারে লিখি, এখানে -1 যদি কমন নেই তাহলে এই সংখ্যাটা প্লাস হয়ে যাবে, এখানে যে কমন নিব সেটাও কি হবে প্লাস হবে। তাহলে ওই 3 দোকানে 6 এই অংশটা করা যাবে না। আবার শোনো, 3 দোকানে 6 যদি করো, ধরো তোমার 3 cos থিটা আসবে আর প্লাস 2 cos থিটা আসবে। আর ওখানে -3 ছিল, এখানে 2 cos স্কয়ার থিটা ছিল। তুমি যদি এখানে ধরো কমন নাও, হ্যাঁ, তো কমন নিলেও পারবা না, কারণ এখানে cos কমন নিলে থাকবে 2 প্লাস 3। হ্যাঁ, cos থিটা কমন নিলে 2 cos থিটা প্লাস 3। এখানে ধরো হচ্ছে 1 কমন নিলাম, তাহলে 2 cos থিটা -3 হয়ে গেল। 2 cos থিটা কি -3 হবে। তাহলে এটা ব্র্যাকেটের কমন অংশটা কি সেম থাকলো? সেম থাকলো না। তাহলে এখানে এই জন্য 6 লিখতে হবে। তাহলে এখন তুমি 2 cos থিটা কমন নাও, তাহলে থাকবে কি cos থিটা প্লাস 3। মাইনাসের 1 কমন নাও, তাহলে cos থিটা -3 ইকুয়াল কি 0। তাহলে cos থিটা প্লাস 3, 2 cos থিটা -1 ইকুয়াল 0। এখন হয় অথবা আমি যদি করি, হয় cos থিটা
প্লাস 3 ইকুয়াল 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন cos থিটা মাইনাস ইকুয়াল 0, যা গ্রহণযোগ্য নয়। এর কারণ কি? কারণ হচ্ছে cos থিটার মান, কারণ cos থিটার মান হচ্ছে মাইনাসের 1 এর চেয়ে বড় বা 1 এর সমান, প্লাসের 1 এর থেকে ছোট বা 1 এর সমান হতে পারে। cos থিটার মান কখনোই -3 এর থেকে, মাইনাসের 1 এর থেকে কি হতে পারে না? ছোট হইতে পারে না। আবার প্লাস 1 এর থেকে বড় হইতে পারে। তাহলে 2 cos থিটা সমান সমান হাফ। তাহলে cos থিটা সমান সমান কত? হাফ। তাহলে 2 cos থিটা সমান সমান 1, cos থিটা সমান হাফ। and cos কত ডিগ্রি মান হাফ? cos আমরা জানি 60 ডিগ্রি মান হাফ। তার মানে থিটা সমান সমান কত? 60 ডিগ্রি। তাহলে এই হচ্ছে তোমার সমাধান। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 cos থিটা। তাহলে cos স্কয়ার থিটা উপরে sin স্কয়ার থিটা মানে মাইনাস 1 প্লাস এর cos স্কয়ার থিটা। তাহলে এখানে এই পাশে যদি নিয়ে আসি -2 প্লাস আর 5 cos থিটা হবে। তাহলে এখন এই cos স্কয়ার থিটা cos স্কয়ার যোগ করে দিচ্ছি। তাহলে কি দাঁড়ালো? 5 cos থিটা মাইনাস 2। দেন এটাকে আমরা 3 দোকানে 6, এটা কি করলাম? মিডল টার্ম করলাম। তো মিডল টার্ম যদি আমরা করি, তাহলে এখানে আমরা বলতে পারবো যে 6 কে ভেঙে দুইভাবে লিখতে পারবো। 2 মানে 5 cos থিটাকে 2 প্লাস 3 cos থিটা, অথবা 6 cos থিটা মাইনাস cos থিটা। কারণ 6 cos থিটা মাইনাস cos বিয়োগ করলে 5 cos থিটা থাকে, অথবা 3 cos থিটা প্লাস হচ্ছে কি 2 cos থিটা। কিন্তু 3 প্লাস 2 cos থিটা দিয়ে লিখলে আমরা কমন অংশটাকে সেম বানাইতে পারবো না। এই কারণে আমাকে লিখতে হবে 6 cos থিটা মাইনাস cos থিটা। তাহলে কেন লিখলাম 5 cos থিটাকে ভেঙে? নামতা আকারে তো আমরা এটাকে 6-কে দুইভাবে ভাঙতে পারি। একটা হচ্ছে 6 cos থিটা মাইনাস 1, 6 × 6, অথবা 3 দোকানে 6, মানে 3 cos থিটা প্লাস কি 2 cos থিটা। কিন্তু 3 cos থিটা প্লাস 2 cos থিটা নিলে আমরা কমন অংশটা কি সেম বানাইতে পারবো না, কারণ আমাদের কিন্তু সবসময় কমন অংশটা কি হতে হবে? সেম হতে হবে। যদিও আমি এখানে একটা ভুল করে রাখছি, এটা প্লাস হবে, কারণ -1 কমন নিলে cos থিটা মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই হচ্ছে সমাধানটা। তো আশা করি বুঝতে পেরেছেন। চলে যাই আমরা 25 নাম্বার সমাধানে। তারপর আমরা 30 নাম্বারের খ নাম্বারটা করবো। 30-এর সৃজনশীলটা পুরোটাই করবো, এটা ইম্পর্টেন্ট। চলো আমরা 25 নাম্বারে চলে যাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। একটু স্ক্রিনশট দেন, তারা যেন পরবর্তী তুলতে পারেন। পঁচিশ 26 দুটোই ইম্পর্টেন্ট, 25ও করতে হবে, 26ও করতে হবে। তো এখানে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 ইকুয়াল হচ্ছে 0। এগুলো বেশি ইম্পর্টেন্ট বলে আমি সবগুলি করে দিচ্ছি। তো এইটা দেখি মনে হচ্ছে সহজ। 3 দোকানে কত? 6। তাহলে 2 sin স্কোয়ার থিটা, তাহলে এখানে তোমার হচ্ছে 2 sin স্কোয়ার থিটা 3 cos থিটা -3। এটা প্রথমে মিডল টার্ম করতে পারবো? না, মিডল টার্ম করতে পারবো না। তাহলে এখানে সূত্র ইউজ করতে হবে, কারণ একই মিডল টার্ম করবো কেমনে? এখানে তো একই জিনিস নাই। তাহলে 1 মাইনাস cos স্কোয়ার থিটা, মানে একই রাশি হতে হবে। তাহলে 3 cos থিটা -3 ইকুয়াল কি 0। তাহলে 2 দ্বারা গুণ করে দাও, 2 - 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 ইকুয়াল কি 0। তাহলে এখানে -2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা -1 ইকুয়াল কি 0। -1 দ্বারা গুণ করো, 2 cos স্কোয়ার থিটা -3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখন 2 ও 2, অর্থাৎ 2 আর 1 গুণ করলে কি হবে? 2 হবে। 2 কে আমরা নামতা আকারে বাংলা কি হয়? 2 একু 2। তাহলে -2 cos থিটা, তারপর হচ্ছে -cos থিটা, এরকম আকারে আমরা ভাঙায় নিতে পারি, মিডল টার্ম করতে পারি। তো এই জোড়া থেকে কমন যাবে কি 2 cos থিটা, তাহলে cos থিটা -1 কমন যাবে, cos থিটা -1 ইকুয়াল 0।
তাহলে cos থিটা মাইনাস ওয়ান, টু cos থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হয়। cos থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, cos থিটা ইকুয়াল ওয়ান। আমরা জানি cos কত ডিগ্রি মান ওয়ান, তাহলে cos হচ্ছে 0 ডিগ্রি মান ওয়ান। তো এখানে অথবা দিয়ে আমরা লিখতে পারি টু cos থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তাহলে টু cos থিটা ইকুয়াল ওয়ান, cos থিটা ইকুয়াল হচ্ছে হাফ। তাহলে cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান কি হাফ। এই ধরনের যখন আমরা মান বের করতে বলবো, তো আমরা ডানে যে সংখ্যাটা পাবো এটা চিন্তা করবো, বামে cos বা sin যা থাকবে সেটার সাপেক্ষে কত হয়, মানে ওই cos বা sin এর কত ডিগ্রি হাফ, কত ডিগ্রি ওয়ান হয়, সেটা এইভাবে চিন্তা করতে হবে। তাহলে এখানে থিটা সমান সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে দেখেন আমরা যে সমাধানটা করছি কিভাবে করলাম, যে টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকুয়াল কি জিরো। এরপরে সাইন স্কোয়ার থিটাকে ভেঙে লিখছি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা গুণ করে দিছি টু দ্বারা, টু মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস কি থ্রি কস থিটা, হ্যাঁ মাইনাস কি থ্রি ইকুয়াল কি জিরো। দেন হচ্ছে আমরা এখানে মাইনাস টু কস স্কোয়ার থিটা ছিল, টু আর থ্রি বিয়োগ করলে মাইনাস ওয়ান হয়, পরে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি। হ্যাঁ, উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি। গুণ করার পর এখানে হয়ে গেছে হচ্ছে তোমার এই অংশটা, পরে আমরা এখানে মিডল টার্ম করছি দুই অপর দুই, তাহলে টু কস থিটা থেকে এখানেও আমরা একটা ভুল করছি দুই অপর দুই, তাহলে এখানে হচ্ছে প্লাস হবে না, সরি ঠিক আছে ভুল করি নাই, তিনই তো আছে। তাহলে এখানেই আমরা টু কস থিটা কমন নিলাম, তাহলে কস থিটা মাইনাস ওয়ান কমন নিলে কস থিটা মাইনাস ওয়ান, তাহলে কস থিটা মাইনাস ওয়ান, টু কস থিটা মাইনাস ওয়ান, তাহলে হয় কস মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তাহলে কস থিটা ইকুয়াল কি ওয়ান। তাহলে কস থিটা ইকুয়াল কস 0 ডিগ্রি, কারণ কস ওয়ান হয় কস 0 ডিগ্রি মান, তাহলে এখানে থিটা থিটা কাটা, তাহলে থিটা সমান সমান কি হবে, থিটা সমান সমান হবে কস কস কাটা, থিটা সমান সমান 0 ডিগ্রি হবে। কিন্তু ওটা অথবা আরেকটা অংশ টু কস থিটা মাইনাস ওয়ান, তাহলে এটা টু কস থিটা ইকুয়াল ওয়ান, কস থিটা সমান সমান কি হবে হাফ, তাহলে কস কত ডিগ্রি মান হাফ, কস 60 ডিগ্রি মান কি হাফ, তাহলে থিটা সমান সমান 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। একটু বারবার ডিস্টার্ব হচ্ছে ভিডিও করার সময়, কল আসতেছে, এই জন্য একটু মাঝে মাঝে মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এই জন্য একটু শ্বাস নিয়ে পড়াতে বলতেছিলেন। তো এখানে যাই হোক, আশা করি তারপর আপনারা বুঝতে পারবেন। এবার চলে যাই আমরা 26 নাম্বারে। তো এখানে আমরা হচ্ছে 26 নাম্বারে হচ্ছে, হ্যাঁ 26 নাম্বারে আমরা একটু লাইনে থাকেন, আমি তুলতেছি। তো এখানেই আমরা হচ্ছে চলেন আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাই। পরবর্তী অঙ্কটা হচ্ছে তোমার 26, টেন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে তোমার মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস হচ্ছে রুট থ্রি ইকুয়াল হচ্ছে জিরো। এখন দেখো এইটা তোমার হচ্ছে, আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে মাইনাসের টেন থিটা মাইনাসের থ্রি রুট ওভার থ্রি টেন থিটা হয়, টেন থিটা দ্বারা গুণ করে নিচ্ছি, প্লাস এর রুট থ্রি ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে টেন থিটা সমান সমান টেন থিটা মাইনাস ওয়ান রুট থ্রি, তাহলে টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। তাহলে এখানে টেন থিটা মাইনাস ওয়ান কমন, টেন থিটা মাইনাস রুট থ্রি সমান সমান জিরো।
হয় টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, টেন থিটা সমান সমান টেন থিটা সমান সমান ওয়ান। কারণ টেন কত ডিগ্রির মান ওয়ান, আমরা জানি টেন 45 ডিগ্রির মান ওয়ান। তাহলে থিটা সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। অথবা টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল জিরো, তাহলে টেন থিটা সমান সমান হচ্ছে রুট থ্রি। তাহলে টেন কত ডিগ্রি মান রুট থ্রি, টেন 60 ডিগ্রি মান রুট থ্রি। তাহলে এখানে থিটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা খুব সহজেই সমাধানটা করে ফেললাম। তাহলে দেখো টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল কি জিরো। তাহলে এখানে আমরা কি করছি, আমরা হচ্ছে টেন দ্বারা গুণ করছি, পরে আমরা চারটা টার্ম হয়ে গেল, চারটা পদ হয়ে গেল। তাহলে চারটা পদ হলে আমরা জিরো জিরো কমন নিতে পারবো। টেন থিটা কমন নিচ্ছি, এখান থেকে মাইনাস রুট থ্রি কমন নিচ্ছি, মাইনাস রুট থ্রি কমন নিয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। পরে কমন অংশটা নিলাম, আনকমনটা ছিলাম, তারপরে হয় অথবা কি অথবা। তো হয় অথবা পক্ষান্তর মান ওয়ান মান জিনিসটা আমরা তো বলছিলাম যে ডানের সংখ্যা যদি থাকে এটা বামে কস বা সাইনের সাথে মিলে চিন্তা করতে হবে যে কত ডিগ্রি মান ওয়ান হয়। তাহলে টেন 45 ডিগ্রি মান ওয়ান হয়, তাহলে টেন টেন কাটা থিটা সমান 45 ডিগ্রি। তারপর টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল রুট থ্রি, তাহলে টেন কত ডিগ্রি মান রুট থ্রি, টেন 60 ডিগ্রি মান রুট থ্রি। তো হয়ে গেল তোমাদের এই সমাধান। তো আরেকটা অঙ্ক করে আমরা ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে তোমার 30 নাম্বার। এটা খুবই ইম্পর্টেন্ট 30 নাম্বারটা। তো তুলে নেন। 30 নাম্বারটা হচ্ছে আপনার সাইন থিটা ইকুয়াল হচ্ছে পি, কস থিটা ইকুয়াল হচ্ছে কিউ, টেন থিটা ইকুয়াল হচ্ছে আর। তো এইটার আমরা শুধু খ আর গটা করে দিব। আচ্ছা ক করে দিই, কারণ এই প্রশ্নটা অনেকের স্কুলে হুবহু চলে আসতে পারে। তো ক নম্বরে বলছে তোমার আর ইকুয়াল রুট ওভার থ্রি মাইনাস ওয়ান, আর ইকুয়াল রুট ওভার থ্রি মাইনাস ওয়ান হলে আর ইকুয়াল রুট ওভার মাইনাস ওয়ান হলে থিটা এর মান কত? থিটা এর মান কত? তাহলে একটু দেখে নিন। আর মানে কি টেন থিটা, রুট ওভার মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই থ্রি। তাহলে আমার রুটটা ওয়ান উপর কি হয়ে যাবে ওয়ান, আর এখানে রুট ওভার থ্রি, কারণ রুটের উপর ওয়ানের উপর রুট মানই হচ্ছে ওয়ান। তাহলে টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি, টেন 30 ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি। তাহলে থিটা সমান সমান কত 30। এরপরে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন তোমার হচ্ছে আর সমান সমান রুট ওভার থ্রি মাইনাস ওয়ান হলে থিটার মান কত, এটা আমরা বের করে নিলাম। এরপর চলে যান খ নাম্বারে। তো খ নাম্বারে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে খ নাম্বার হচ্ছে পি প্লাস কিউ সমান সমান রুট টু হলে দেখাও যে থিটা সমান সমান 45। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো বিশেষ করে যারা পরীক্ষার্থী আছেন তারা অঙ্কটা ভালো করে দেখুন। তো এখানে সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা সমান সমান হচ্ছে রুট টু, অর্থাৎ পি এবং কিউ এর মান বসেছে। এরপরে সাইন বা কসের মধ্যে যে কোনো একটা ডানে নিয়ে যাবো, রুট টু মাইনাস কস থিটা, তার উপর সরি এটা পক্ষান্তর করলাম আমরা। তো পক্ষান্তর করার পর আমরা বর্গ করব,
সাইন স্কোয়ার থিটা রুট টু মাইনাস কস থিটা, তার উপর কি স্কোয়ার বর্গ। তো এটা আমরা বর্গ করছি, বর্গ করার পর আমরা এটাকে বামের সূত্র ফলাই দিব। সাইন স্কোয়ার থিটা এখানে হবে রুট টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার। এখন দেখো এখানে সব কস হয়ে গেছে, তাহলে আমরা সবগুলোকে কসে বানাই ফেলবো। এই জন্য আমরা সাইন স্কোয়ার থিটার সূত্র লিখবো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস কি কস স্কোয়ার থিটা সমান সমান টু, টু রুট টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস টু রুট টু কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল জিরো। তাহলে এখানে তোমার হচ্ছে মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস টু রুট টু কস থিটা মাইনাসের ওয়ান ইকুয়াল জিরো। তাহলে উভয়পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে টু কস স্কোয়ার থিটা মাইনাস টু রুট টু কস থিটা প্লাসের ওয়ান ইকুয়াল জিরো, মাইনাসের ওয়ান দ্বারা গুণ করে। এখন এই জায়গার মধ্যে আমরা মিডল টার্মও করতে পারি, আমরা সূত্র ফেলাইতে পারি। দেখো এই টু কে লেখা যায় রুট টু, আর এটা লেখা যায় কস থিটা, তার উপর আমরা স্কোয়ার দিতে পারি না? তাহলে রুটের স্কোয়ারে কি হয়ে যাবে টু হয়ে যাবে কস স্কোয়ার থিটা। এই কাজটা করলাম কেন, টু রুট টু কস থিটাকে রুট টু কস থিটাকে আমরা এ ধরবো, এটাকে ওয়ান কে বি ধরবো প্লাস ওয়ান এর উপর কি স্কোয়ার। তাহলে আবার দেখো রুট টু এর উপর স্কোয়ার টু হয়, কস স্কোয়ার থিটা হয়, আর এই রুট টু কস থিটাকে আমরা এ ধরবো, তাহলে এ ধরলে এ বি বলবো আর ওয়ান কে বি ধরবো বি। এই জিনিসটা কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় না, গুণ করলে এটাই থাকে আর ওয়ান এর উপর স্কোয়ার, তাহলে সূত্র পড়ে যাবে। তাহলে রুট টু কস থিটা মাইনাস ওয়ান তার উপর কি স্কোয়ার ইকুয়াল জিরো। তো এরপরে যদি আমরা বর্গমূল করি তাহলে হয়ে যাবে রুট টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। তাহলে রুট টু কস থিটা সমান সমান ওয়ান, তাহলে কস থিটা সমান সমান কত হবে ওয়ান বাই রুট টু। আমরা জানি কস 45 ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু, তাহলে থিটা সমান সমান 45 ডিগ্রি। এই তো অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখেন সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল হচ্ছে রুট টু। তাহলে এখানে আমরা পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে আমরা কি করছি বর্গ করছি। তো বর্গ করার পর আমরা হচ্ছে এখানে সূত্র ফলাইছি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। এরপরে সাইন স্কোয়ারকেও আমরা কসে কনভার্ট করে নিয়েছি, এবং আমরা কারণ ডান পাশে সব কস, কারণ একই রাশিতে কনভার্ট না করলে সমাধান করতে পারবো না, তাই বাম পাশে নিয়ে আসি সব। নিয়ে আসার পরে মাইনাসে কস স্কোয়ার মাইনাসে কস স্কোয়ার মাইনাসে টু কস স্কোয়ার হয়, টু থেকে ওয়ান গেলে মাইনাস ওয়ান হয়, টু রুট টু কস মাঝখানে লিখছি, পুরোগুলোকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিচ্ছি। দেন এই লাইনটাতে এই লাইন আমরা কি করছি সূত্র ফলানোর জন্য টু কস স্কোয়ার থেকে লিখতে পারি রুট টু কস থিটা তার উপর স্কোয়ার। তারপর বি ওয়ান কে বি ধরছি, এখন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার সূত্র ফলাইছি রুট টু কস থিটা মাইনাস ওয়ান তার উপর কি স্কোয়ার ইকুয়াল জিরো। তাহলে ওখান থেকে রুট টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো পাইছি। তাহলে রুট টু কস থিটা সমান সমান ওয়ান, কস থিটা সমান সমান ওয়ান বাই রুট টু। তাহলে কস 45 ডিগ্রি মান পেয়ে গেলাম। তাহলে কস থিটা সমান সমান কস 45 ডিগ্রি, থিটা সমান সমান কি 40 ডিগ্রি। তো এটার গ নাম্বারটা আছে, গ নাম্বারটা আমি করে দিচ্ছি, অঙ্কটা তুলে নিন। অঙ্ক প্র্যাকটিস করতে হবে, অঙ্ককে ভয় পাওয়া যাবে না, অঙ্ক আসলে সোজা। অঙ্ক ছাড়া তো আপনি চলতে পারবেন না, আপনি বাজারে যাবেন সেখানে অঙ্ক লাগবে, আপনি সংসারে খরচ টরচ নিয়ে চিন্তা করবেন সেখানে অঙ্ক লাগবে, প্রত্যেকটা জায়গায় অঙ্ক লাগবে। হুম। এবার আসেন 30-এর গ। ওখানে বলছে 7 পি স্কোয়ার প্লাস 3 কিউ স্কোয়ার
7p² প্লাস 3q² সমান সমান হচ্ছে 4 হলেই তোমাকে দেখাতে বলছি tan থিটা সমান সমান 1/√3। আসলে এটা প্লাস মাইনাস 1/√3, বা আমরা 1/√3 যেভাবে বলছি সেভাবে প্রমাণ করতে পারবো, সমস্যা নেই। এখন আমরা জানি যে 7p² মানে এখানে সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল 4, যেহেতু পি হচ্ছে সাইন থিটা আর কিউ হচ্ছে কি কস থিটা। তাহলে এই মানগুলো বসানোর পর আমরা এখানে সাইন স্কোয়ার থিটাটাকে কসে কনভার্ট করবো, অথবা কস কে সাইনে কনভার্ট করবো, যে কোনো একটা। ধরো আমরা কস কে কনভার্ট করি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কি 4। তাহলে এখানে কি হয়ে গেল, 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা সমান সমান 4। তাহলে এখানে থাকলো কি 4 সাইন স্কোয়ার থিটা, কারণ এখানে 4টা, এখানে কয়টা 3টা, প্লাস 3 সমান সমান 4, পরে 4 সাইন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 4 মাইনাস 3। তাহলে 4 সাইন স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে সাইন স্কোয়ার থিটা কি দাঁড়াইলো 1, গুণ আকার আছে, শেষে ভাগ আকার হবে 1/4। তো আমরা এটাই রাখি, অথবা চাইলে আমরা এখানে হচ্ছে ইয়েটাও বের করে নিতে পারি। তাহলে এখানে কি দাঁড়ালো, বর্গমূল যদি করি, বর্গমূল করলে সাইন থিটা সমান সমান হবে 1/2 বর্গমূল করে। তাহলে সাইন থিটা সমান সমান কি পাইলাম আমরা 1/2। এখন দেখো আমরা জানি আমার কসের মান বের করতে হবে। আমরা জানি কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা যদি ধরো হচ্ছে কস থিটা লিখি, তাহলে বর্গমূল করি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, 1 মাইনাস কি হবে সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ এখানে কস স্কোয়ার থিটা ছিল, আমরা বর্গমূল করছি, বর্গমূল করলে রুট স্কোয়ারে কাটা যায়, ওখানে কি হয়ে গেছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে গেছে। তাহলে রুট ওভারের ভিতরে সাইনের মান হচ্ছে 1/2 সাইন থিটার মান, তাহলে হলো 1/2 তার উপর কি স্কোয়ার। তাহলে সাইন থিটার মান কত, হাফ, ওই হাফের মান এখানে বসেছি। দেন হচ্ছে আমরা 1 মাইনাস 1/4 তার উপর কি স্কোয়ার, তাহলে 1/2 তার উপর স্কোয়ার, তাহলে এটা হবে 1/4। তাহলে এটা যদি আমরা লসাগু করি, তাহলে 4 মাইনাস 1, দেন হচ্ছে √3/4। তো এখানে হবে √3/2। তাহলে কস থিটার মান পাইলাম হচ্ছে √3/2, সাইন থিটার মান পাইলাম হচ্ছে হাফ। তাহলে এখন আমরা লিখবো, আমরা জানি tan থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটার মান আমরা বসাই দিই হাফ, আর কস থিটার মান বসাই দিই, সেটা হচ্ছে √3/2। তাহলে হাফ ইন্টু 2/√3। তাহলে এখানে হচ্ছে তোমার 2 কাটা 1/√3 সমান সমান রাইট হ্যান্ড প্রমাণিত। সুতরাং tan থিটা এগুলো হচ্ছে 1/√3 ফুট। এই হচ্ছে অঙ্কটা। তাহলে আবার দেখেন একটু, 7p² প্লাস 3q² সমান 4 হলে tan থিটা ইকুয়াল 1/√3। তা আমরা প্রথমে কি করলাম, এখানে হচ্ছে আমরা পি কিউ এর মানগুলো বসেছি, তারপর cos স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপর আমরা 3 দ্বারা গুণ করছি, 3 দ্বারা গুণ করার পর আমরা এখানে 7 সাইন স্কোয়ার থিটাকে 3 cos স্কোয়ার থিটা বিয়োগ করে দিছি, সো মানে 3 সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে থাকে 4 সাইন স্কোয়ার থিটা। এরপরে আমরা 3 কে ওই পাশে নিলে 4 মাইনাস 3 হয়, তাহলে 1 হয়। দেন হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা 1 সাইন স্কোয়ার থিটা 1/4। এখানে বর্গমূল করি, বর্গমূল করলে আসলে দুইটা মান আসে প্লাস মাইনাস হাফ, কিন্তু আমরা প্লাসেরটা নিছি আর কি। তো সাইন থিটা সমান সমান হচ্ছে কি হাফ। তাহলে পজিটিভ মানটা নিয়ে কাজ করতেছি আমরা। তাহলে cos স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, পরে cos থিটা সমান সমান আমরা জানি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন
থিটার মানটা আমরা এখানে বসাই দিয়েছি, পরে পুরোটাতে সরল করলাম, 1/2 হোল স্কোয়ার মানে 4। হ্যাঁ, একই লাইন দুইবার লিখছি, এটা না লিখলেও হবে। দেন হচ্ছে লসাগু করছি, 4 সমান সমান 4 - 1 √3/4। ব্র্যাকেট রুটটা যদি আমরা ভেঙে লিখি, রুটের উপর 3 আর √4 মানে হচ্ছে 2 হয়। তো আমরা cos থিটা মান পাইলাম, sin থিটা মান পাইলাম। তাহলে এখন tan থিটা সমান সমান কি হবে? আমরা জানি sin থিটা বাই cos থিটা। ওখানে sin মান বসেছি, ওখানে আমরা cos এর মান বসেছি। বসানোর পরে আমরা একটা নিচের ভগ্নাংশটাকে উল্টাই লিখছি, কাটাকাটি গেল 1/2। সো অঙ্ক ব্যাপারটা কিন্তু সোজা, কিন্তু তোমাদের প্র্যাকটিসের অভাব, প্র্যাকটিসের ঘাটতি আছে। সো আজকে একদিনই তোমাদের পুরো ভিডিও মানে অধ্যায়টা শেষ করে দিলাম। আশা করি তোমরা 9.2 অধ্যায়টা খুব সহজেই বুঝতে পারবে এবং তোমাদের উপকার আসবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ। একটু এদিকে আসি।